শুধু ভারত জুড়ে নয়, বলতে গেলে পুরো বিশ্ব জুড়েই যারা ভারতের প্রতি কৌতূহলী, ভারত প্রসঙ্গে খোঁজখবর রাখেন, তাদের তুমুল আলোচনার কেন্দ্রে আরও কিছুদিন থাকবে, বা উদাহরণ হিসেবে নানান প্রসঙ্গে ঘুরে ফিরে আসবে, নানান দিক নিয়ে এই আলোচনা অব্যাহত থাকবে। সেটি হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তো এই নির্বাচন আসলে কী ধরনের বার্তা দিচ্ছে সেটি নিয়ে কিন্তু তুমুল লেখালেখি চলছে, এবং সেটি নিয়ে নানান ধরনের নানা আঙ্গিকের বিশ্লেষণ করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। তো এই বিশ্লেষণ বা এই আলোচনার মধ্যে একটি আলোচনা মানে খুব প্রবলভাবে মানে আলোচিত না হলেও কিন্তু প্রসঙ্গ এড়াচ্ছে না, সেটি হলো পশ্চিমবঙ্গের এই নির্বাচন হচ্ছে আদতে পশ্চিমবঙ্গকে ঝুঁকিতে ফেলবে কিনা। তো এই প্রসঙ্গে আপনাদেরকে যে তথ্যটি দিতে চাই সেটি হলো যে এই পশ্চিমবঙ্গ নির্বাচন যে নানা কারণের ঐতিহাসিক, বিভিন্ন রাজ্যে থাকা মানুষ মানে যারা এই রাজ্যের ভোটার, তারা ছুটে এসেছেন, ভোট দিয়েছেন। কেউ কেউ প্রবল নিয়ন্ত্রিত ভোট হিসেবেও এটিকে উপস্থাপন করছেন। এর বাইরেও আরেকটি আলোচনার বিষয় হতে পারে, সেটি হলো যে এই মানে বিজেপির জোয়ার, বিজেপির ভূমিধস বিজয়, এই জোয়ার পশ্চিমবঙ্গকে খণ্ড বিখণ্ড করবে কিনা। কারণ যে গেরুয়া শিবিরের ঘোষিত একটি লক্ষ্য পশ্চিমবঙ্গ ভেঙে দার্জিলিং এবং কোচবিহার কেন্দ্রিক আরেকটি রাজ্য করা। তারা ক্ষমতায় এলে সেটি ঘটতে পারে এমনটা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন যে এই উত্তরের জেলাগুলোতে মানে পৃথক একটি রাজ্যের দাবি এই স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় বটে লোকাল ভোটারদের কাছে। তো এসব অঞ্চলে একচেটিয়া ভোট পেয়েছে বিজেপি, এবং তারা বিজেপি এই যে সাধারণ মানুষের যে একটা চাওয়া, যে আলাদা একটা রাজ্য, তো এই রাজ্যের যে চাওয়ার সাথে একমত পোষণ করে ভোট চেয়েছে। ফলে মানে বিজেপির এটা অঙ্গীকারও হয়ে দাঁড়িয়েছে যে আলাদা একটা রাজ্য করা। তো সেটি যে ঘটতে পারে এমনটি বলছেন কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা বা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তো উত্তরের এই জেলাগুলোতে যে একচেটিয়া ভোট পেয়েছে, তো সেরকমটাই হলে পশ্চিমবঙ্গ সীমিত হয়ে পড়বে মালদা থেকে পূর্ব মেদিনীপুর, ছোট্ট একটা ভূখণ্ড, মানে পুরো টুকরা হয়ে যাবে। তো জাতীয় রাজনীতিতে তখন এই রাজ্য গুরুত্বহীন হয়ে পড়বে। বলা হচ্ছে যে এর অর্থনৈতিক তাৎপর্যও বেশ বিপুল হবে। চা এবং পর্যটন শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে এই দার্জিলিং এবং কোচবিহার। তো এই চা ও পর্যটন শিল্প হারালে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে মানে বেশ দুর্বল, মানে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই জোড়া ঘাসফুলের বিরুদ্ধে পদ্ম ফুলকে পছন্দের ফল কেবল লাখ লাখ মানুষের ভোটাধিকার হারানো নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যতও একটা মানে বদলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। মমতার সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের বিবাদে বিজেপি বিরোধী ভোট 3 ভাগ হওয়ায় আরও তাৎপর্য দেখা যাবে শিগগিরই, এমনটা বলছেন অনেক রাজনৈতিক ভাষ্যকার। তাদের মতে যে এই পশ্চিমবঙ্গ মানে হায়দ্রাবাদকে আপনারা উদাহরণ হিসেবে নিতে পারেন, যে হায়দ্রাবাদ ইতিহাসের যে একটা সমৃদ্ধি, তাই সমৃদ্ধি হায়দ্রাবাদ পরিচয়কে যাতে মানে সামনে না আসে, এই জন্য বেশ টুকরো টুকরো করা হয়েছে, ভাগ করে একটা অংশ পাশের আরেকটা রাজ্যের সাথে জুড়ে দেওয়া হয়েছে, আরেকটা রাজ্য আরেকটা, মানে মাঝখানে মানে অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে হায়দ্রাবাদ। তো এখানে পশ্চিমবঙ্গকে অস্তিত্ব শূন্য না, কিন্তু গুরুত্বহীন একটা মানে ছোট রাজ্যে পরিণত করার একটা আশঙ্কা দেখা দিয়েছে। তবে মানে বিজেপি যে নতুন করে 200 বেশি আসনে যে জয়লাভ করেছে, তো সেটি ভেঙে টুকরো টুকরো করলে মানে তাদের কতটি আসন হচ্ছে পশ্চিমবঙ্গে যাবে আর কতটি আসন কোচবিহার দার্জিলিংয়ে থাকবে, সেটি নিয়েও হিসাব নিকাশের ব্যাপার আছে। তবে আপাতত এই বিতর্ক বা এই প্রসঙ্গটা সামনে আসবে না, হয়তো মানে বিজেপির শাসন দীর্ঘ হলে বা মেয়াদ পূর্ণ হওয়ার শেষের দিকে সেই প্রসঙ্গগুলো সামনে আসতে পারে। হুট করে ভেঙে দিয়ে আবার একটা রাজ্যের নির্বাচনের ব্যাপার হবে বা আবার একটা তৈরি হবে। তবে এই জয়কে আপাতত উপভোগ করবে বিজেপি আরও কিছুদিন, সেটি বলা যায়।